আমাদের শয়তানের সাথে বলতেছে, বুকের সাথে বলতেছে। আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি এই দেশের ক্ষমতায় যাবেই যাবে এবং তারেক রহমান সাহেব হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, 12ই ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশনটা অত্যন্ত কঠিন। ভোট দেখতেছেন না, মানুষ দেখতেছেন না বিরুদ্ধে, কিন্তু আমাদের শয়তানের সাথে বলতেছে, বুকের সাথে বলতেছে। শয়তানটা কিন্তু দেখা যায় না, বুটটাও দেখা যায় না, ফেরতটাও দেখা যায় না। এই বুট ফেরতের সাথে বলতেছে আমাদের। এদের কাম হইল এরা বোরকা পরে 10টা মেয়েরে ছাড়বে, সকালবেলায় নিজের একটা ভোট দিবে আর বোরকার নিচে করে 5টা ভোট বানায় লয়ে যাইবে, সেই ভোটটা ঢুকায় দেওয়ার চেষ্টা করে। আমিও মনে করি জামাত হলো এদেশে ইসলামের নামে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী দল। আমি তাই আপনাদেরকে বলি, জামাত প্রকৃত ধর্ম মানে না, প্রকৃত গণতন্ত্র মানে না। জামাত একটা মুনাফেক দল। তারা মুক্তিযুদ্ধের সময় এই দেশে 30 লক্ষ লোককে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার 1 নম্বর গাইড ছিল জামাত। 2 লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল। এখন আবার জামাতের আমির বলে, কি বলে, কি বলছে বলেন? 4 দিন 5 দিন আগে জামাতের আমির বলছে যেসব মেয়েরা কর্মজীবী, কর্মজীবী কি? যারা ডাক্তারি করে, যারা মাস্টারি করে, যারা বিচারক, যারা অন্য চাকরি করে, যারা গার্মেন্টসের চাকরি করে, যারা অন্যান্য কাজ করে, যারা কেরানিগিরি করে, যারা আবদালিগিরি করে, যেসব মেয়েরা মাদ্রাসায় চাকরি করে, তারা সবাই নাকি তাদের দৃষ্টিতে বেশ্যা। এই কথাটা বলেছে কে? জামাতের আমির শফিকুর রহমান, ছোট কোনো মানুষ না। আমি মেয়েদেরকে বলবো 12 তারিখের পরে ও যেখানে আসে জুতা মিছিল করবেন, জুতা পিঠা দিবেন, এটা বলতেছে না, জুতা মিছিল করবেন যে আমরা নাকি বেশ্যা, তুই তো মার পেটে জন্মগ্রহণ করছিস, তোর মা কি আমি জানি না, কিন্তু মেয়েদেরকে যারা বেগম রুকেয়াকে